নাম কি আমাদের শুধুই পরিচিতি, নাকি আরও অনেক কিছু? নামকে কেন এত গুরুত্বপূর্ণ দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রে? নাম থেকে একটি মানুষের সম্পর্কে কি জানা সম্ভব, বা তার উপর কি রকম প্রভাব পড়ে, সেই সম্পর্কে আপনিও নিশ্চয়ই জানেন যদি এই চ্যানেলের বিভিন্ন ভিডিও আপনি দেখে থাকেন। তাই অনুরোধ রইল, যদি আপনার নামেরও প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে, এই চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজি যাই বলুন না কেন, গণনার মাধ্যমে আমাদের নামকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এবং আপনি যে কোনো জ্যোতিষ্কের কাছে চলে যান, সর্বপ্রথম সে আপনার নামটিই জানতে চাইবে, কারণ নাম ছাড়া আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান বোঝা সম্ভবই নয়। হ্যাঁ, যদিও জন্মকুণ্ডলী এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। জন্মকুণ্ডলী অর্থাৎ যেটি আপনার জন্ম তারিখ, জন্মবার, জন্মস্থানকে নিয়ে তৈরি হয়, এবং এর থেকেই মানুষের রাশি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। তবে এর সঙ্গে আমাদের নামকেও যুক্ত করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে, সেই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনে প্রচুর পরিমাণ সংঘর্ষ করতে থাকেন। সাধারণ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই দেশগুলিতে সব থেকে বেশি এস দিয়ে নাম রাখার প্রবণতা বর্তমান। এবং নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়, সেই ব্যক্তির মধ্যে কিছু গুণ বর্তমান থাকে। তারা হন বিশেষ, এবং তাদের ভাগ্যও হয় অন্য আর 5টা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। কর্মক্ষমতা এবং মানসিক জেদ এস নামের ব্যক্তিদের অন্যদের তুলনায় অনেক বেশি। এরা চাইলেই যে কোনো কর্মে নিজের নামকে খোদাই করতে পারেন। তবে জেদ যদি একবার ধরে যান, তাহলে সেই কর্মে তার সফলতা না দেখে সে পিছুপা হবে না। হ্যাঁ, তবে এস নামের ব্যক্তিদের একটি বিষয় যেটি খুবই খারাপ, এরা একটু অলস প্রকৃতির, এবং যে কোনো কার্য শুরু করার পরে তাকে কন্টিনিউ করতে পারেন না। তবে আবার বাধা পেয়ে থেমে যাওয়ার মানুষও এরা নয়। সমস্ত কিছু এদের কর্মের উপর এবং এদের মনোভাবের উপর নির্ভর করে। যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে, বন্ধুরা, আপনার মানসিক শক্তি, আপনার নিজের ইচ্ছে, সেটা সব থেকে বড় বিষয়। আপনি যদি জেদ করে কোনো কর্ম করেন, তাতে সফলতা পাবেনই পাবেন। এবং আপনাদের একটি বিষয় বর্তমান, আপনারা প্রচুর পরিমাণ কর্মঠু প্রকৃতির ব্যক্তি, চাইলেই প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারেন এস নামের ব্যক্তিরা। এদের বুদ্ধিও অন্যদের তুলনায় অনেক বেশি স্ট্রং। এরা যে কোনো কাজকে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারেন এবং খুব তাড়াতাড়ি নিজের জীবনে প্রয়োগও করতে পারেন। ছোট বড় সমস্ত কাজ থেকে জ্ঞান অর্জন করা এদের একটি বিশেষ গুণের মধ্যে পড়ে। সুতরাং আপনারা আপনাদের এই গুণকে কাজে লাগান। আসুন এখন আমরা জেনে নিই 2024 সালের বছরের শেষ মাস, ডিসেম্বর মাসের 17 তারিখ থেকে 21 তারিখ, অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত তাদের রাশিতে কি কি ঘটবে, তাদের ভাগ্যফল সম্পর্কে বিভিন্ন তথ্য। বন্ধুরা, একটি বিষয়, আমার গলার অবস্থা খুব ভালো না, তাই যদি ভিডিও দেখে আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়, আপনি নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা উত্তর দিয়ে দেওয়ার। 17 তারিখ থেকে 21 তারিখের মধ্যে কিছু সমস্যা আসতে পারে এস নামের মানুষদের। কর্মক্ষেত্রে বাধা আসবে, এবং যে কোনো কর্ম শুরু করতে যাবেন তখনই সেই কর্মের মধ্যে ছোট ছোট সমস্যা এসে হাজির হবে। হ্যাঁ, যেই কর্মকেই আপনি সম্পূর্ণ করতে চাইবেন, সেই কর্মতেই বাধা এসে দাঁড়াবে। আপনি গৃহে বসে কর্ম করুন বা বাইরে গিয়ে চাকরি করুন বা ব্যবসা, সমস্ত ক্ষেত্রেই বারংবার বাধা এসে হাজির হবে। ছোটোখাটো টুকটাক আপনার শরীরের মধ্যে সমস্যা হতেই থাকবে, এবং সেই সমস্যাগুলিও অযথা কোনো কারণ ছাড়া
হঠাৎ করেই পায়ের শিরার মধ্যে কোনো সমস্যা হওয়া বা কর্ম করতে গিয়ে কোনো জায়গায় লেগে যাওয়া, এই ধরনের ছোটোখাটো সমস্যা আসতে পারে। এই বিষয়টি খেয়াল রাখবেন এবং শান্তভাবে কার্য করবেন, দেখবেন ঠিক থাকবেন অবশ্যই আপনারা। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বন্ধুরা, শুভ বিষয় যেটি সেটি হলো আর্থিক উন্নতির বিশেষ লক্ষণ বর্তমান। তবে হ্যাঁ, কর্মক্ষেত্রে বাধা আসবে, এটাও কিন্তু একদম বাস্তব। আপনাদের কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মে মনোযোগী হয়ে উঠলে আপনাদের খুব তাড়াতাড়ি উন্নতিও ঘটবে। এবং আরও একটি বিষয় যেটি অবশ্যই জানার, সেটি হলো মতবিরোধ ঘটতে থাকবে। হ্যাঁ, যেহেতু কর্মে সমস্যা হবে সেহেতু মতবিরোধ তো ঘটবেই। আপনার বাড়ির সঙ্গে বলুন, বাইরে কারোর সঙ্গে বা আপনার প্রিয় মানুষের সঙ্গে, যার সঙ্গেই বলুন না কেন, ছোটোখাটো সমস্যা সম্পর্কের মধ্যে চলতে থাকবে। তাই এই সময় যদি কোনো রকম সমস্যা চলে, তাকে খুব বেশি গুরুত্ব দেবেন না, কারণ এটি আপনার রাশিতে বর্তমান। সেহেতু এই বিষয়টিকে এড়িয়ে গিয়ে স্মার্টলি বুদ্ধির সাহায্যে চেষ্টা করবেন এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার এবং নিজের সমস্ত সমস্যাগুলোকে মিটিয়ে নেওয়ার। এতে আপনারা নিজেরাও ভালো থাকবেন এবং আপনার যে আশেপাশের মানুষেরা রয়েছে তাদেরও আপনি আনন্দে রাখতে পারবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। কর্মক্ষেত্রের জন্য বিশেষ সুযোগ বর্তমান। নতুন মানুষের সঙ্গে মেলামেশা ঘটবে, নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব আরও গাঢ় হয়ে উঠবে। আপনার কর্মক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা বর্তমান, তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক একটু বেশি গুরুত্বপূর্ণ হবে এই সময়। তাই সম্পর্ককে অবশ্যই গুরুত্ব দিন, বিশেষ করে কর্মক্ষেত্রে যে কোনো সময়ে। এবং যারা বিভিন্নভাবে গুড নিউজের জন্য অপেক্ষা করছেন, তাদের বলি আপনারাও খুব তাড়াতাড়ি নিজের জীবনে এমন কিছু নিউজ পেতে চলেছেন যার জন্য আপনি হয়তো অনেক দিন ধরে বা অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন। তাই অবশ্যই চেষ্টা করুন এই সময়ে ভালোভাবে থাকার, কর্ম করার এবং যদি কোনো বাধা আসে সেই বাধাটিকে চেষ্টা করুন স্মার্টলি মেনটেন করার। এবং বাধা এলে তাতে ভেঙে পড়বেন না, কারণ তার থেকে আপনি নিজেই নিজের উদ্ধার করতে পারবেন, আপনি নিজেই তার সমাধান করতে পারবেন। এই বিষয়টিও কিন্তু মনে রাখবেন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। এবং নিজের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে এমনই ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের কাছে। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।